জানো তো, এই প্রফেশনালি যদি তুমি কাজ করতে চাও, তোমার আত্মীয় স্বজন বলো, তোমার পরিচিত বলো, বা তোমার চেনা যারা আছে, তারা কিন্তু কখনোই তোমাকে সাপোর্ট করবে না। আর যাদেরকে তুমি চেনো না, জানো না, যাদেরকে তুমি কখনো দেখোই নি, চোখের দেখা, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক না কিছু, কিন্তু তারাই তোমাকে ভালোবাসা দেবে, তারাই কিন্তু তোমাকে সাপোর্ট করবে। তো যাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আচ্ছা, যারা চেনা জানা বা যারা সামনের মানুষ, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে একটাই কোশ্চেন জিজ্ঞেস করবে, তারা কি এমন করেছে যে তাদেরকে আমি এই কথাটা বললাম বা কিসের জন্য বললাম। আমার প্রোফাইলে তোমার পরিচিত মানুষ অনেক থাকে, কিন্তু অনেক আছে, তারা না করবে একটা লাইক, না করবে একটা কমেন্ট, না একটা ভালোবাসা দেবে। কেন যেন দেবে না? কারণ তারা চায় না যে তুমি এই প্রফেশনালের একটা কোনো জায়গা বা একটা প্ল্যাটফর্মের জায়গা তুমি তৈরি করে নাও। শুধুমাত্র বসে থাকবে এটাই দেখার জন্য তুমি কি পোস্ট করছো, তুমি কি খাচ্ছ, তুমি কোথায় কি করছো, শুধু এটুকুই তোমাকে দেখবে। সামনে গেলে তোমাকে বলবে, কিন্তু কি জানো তো, তোমার ভিডিওতে না করবে কোনো একটা লাইক, না করবে কোনো একটা কমেন্ট। অথচ তুমি যাকে চেনো না, জানো না, যার কোনো কিছু খবরই নেই, বা যাকে তুমি কোনোদিন চোখের দেখাও দেখোনি, সেই কিন্তু তোমাকে লাইক, কমেন্ট, ভালোবাসা দিয়ে তোমাকে কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবে। আমি জানি না আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মোটামুটি আমার কাজও হয়ে গেছে। সকালে ঝাড় দেওয়া, তারপরে বিছানাটি যেন গুছিয়ে আমি ঘরটা মুছে নিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে, কারণ ওর চোখের একটু সমস্যা হয়েছিল, তো ওকে ডক্টর দেখিয়ে নিয়ে আসার পরে ডক্টরের চোখে একটু রেস্ট নিতে বলেছে। তারপর ওকে আমি একটু মলমটা লাগিয়েছিলাম, বললাম তুমি একটু রেস্ট নিয়ে নাও। ঘরের মধ্যে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। বিছানার কাছে সমস্ত অনেক বাসন ছিল, কালকে রাত্রে বৃষ্টি পড়ছিল, ওই জন্য বাসনগুলো আমি একদমই ধুতে পারছিলাম না। তো ভাবলাম যে সকালে ধোয়ার। আমি জানো তো, বাসি বাসন একদম রাখা পছন্দ করি না, বা আমি রাখিও না। আমার মনে হয় রান্নাঘরে এঁটো বাসন না রাখাটাই ভালো। তো যাই হোক, দেখো, মোটামুটি আমি তোমার সাথে গল্প করতে করতে কাজও কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো সব ধুয়ে আমি এই জায়গার মধ্যেই রেখে দেবো জলটা ঝরতে, কারণ জল না ঝরে আবার বাসনগুলো যেন কীরকম যেন একটা দাগ হয়ে যায়। কারণ আমাদের এখানে জলটা একদমই ভালো নয়, মানে বাসনগুলো যেহেতু রোদ দেয়নি, তাই আমি ঘরের মধ্যেই রেখে দিলাম। তারপরে কিছুটা জল ঝরে যাওয়ার পরে আমি বাসনগুলো বেশ কাপড়ের মধ্যে মুছে তারপর আমি বাসন রাখার জায়গাতে রেখে দিই। কারণ তাছাড়া কিন্তু পুরো বাসনগুলোতে একদম জলের যেমন একটা দাগ হয়ে যায়, সেই বাসনগুলো আমি আবার পুরো কাপড়ে, শুকনো কাপড়ে করে মুছে তারপর রেখে দিই। নাহলে কিন্তু একদমই বাসনগুলো দেখতে ভালো লাগে না। সমস্ত কাজকর্ম বাগিয়ে স্নান করে তারপর আমি এসেছিলাম বাড়ির পেছন দিকে একটু মাঠে। তো এখানে দেখলাম বরবটি গাছগুলো বেশ সুন্দর হয়েছে, বরবটি মোটামুটি ধরেওছে দেখো, কিন্তু ওই যে গরু, ছাগল, বাছুর এইসবগুলো খেয়ে একদম গাছগুলো নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলো না। আর আমি কথাগুলো কিছু ভুল বললাম কিনা সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।